নারায়ণগঞ্জে গ্যাসের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পোশাক খাত। অর্ধেকেরও বেশি কমেছে উৎপাদন। এদিকে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে সিএনজি চালিত যানবাহন চালকেরাও। মাস শেষে নিয়ম করে পরিশোধ করা হচ্ছে গ্যাস বিল, অথচ নারায়ণগঞ্জের ঘরে ঘরে জ্বলছে না রান্নার চুলা। শহরের যান্ত্রিক জীবনে লাকড়ির চুলা মেলানো বড়ই কঠিন বাস্তবতা। তাই গ্যাস সংকটে একবেলার আহার জোটানোই নারীদের জন্য হয়ে উঠেছে নীরব এক লড়াই। আমার গ্যাসে কোনো আন্ডা বাড়া খাইতে পারে না, নারকেল চুলা রান্ধিতে হয়, অনেক সমস্যা হয়। অল্প ফ্যামিলি রান্না তো মাঝে মধ্যে একটু করা যাইতো, এখন একবারে চুলাই জ্বলে না। বিল তো ঠিকই নিতেছে, গ্যাস তো দিতেছে না। সংকট কেবল গৃহস্থালির চার দেয়ালেই সীমাবদ্ধ নেই। নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলোতে দিনরাত থাকছে যানবাহনের দীর্ঘ সারি। এমনকি ঢাকা কিংবা মুন্সিগঞ্জ থেকেও চালকরা আসছেন একটুখানি গ্যাসের আশায়। 3.5 ঘন্টা এখানে আছি, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। নারায়ণগঞ্জে লাইন দিয়ে বসে আছি, দেখি কত টাকা পাওয়া যায়। আল্লাহ ভরসা কি কদ্দুর দেওয়া যায়, কেমনে কমু প্রেশার আছে 150। এই আগের এই 6-7 PS চলতেছে, যেখানে আমার 15 থাকে গ্যাস, আমার প্রেশার ফুল থাকলে এখন সেই জায়গায় 7, এই কারণে আমার প্রেশারটা এখন কম পাইতেছি। নারায়ণগঞ্জের 7 শতাধিক নিটিং ও ওভেন কারখানায় গ্যাসের অভাবে উৎপাদন নেমেছে 30 থেকে 40%। সময়মতো পোশাক পাঠানো না গেলে অর্ডার বাতিলের আশঙ্কায় উদ্বিগ্ন মালিকরা। আমাদের ভেটুরিতে বর্তমানে গ্যাস সংকট আছে। গ্যাস সংকটের কারণে ভেটুরির প্রোডাকশন ব্যাহত হইতেছে। দিনের 24 ঘন্টায় গ্যাস সংকট। প্রতিদিন মোটামুটি আমাদের অ্যাভারেজ 12 থেকে 13,000 পিস প্রোডাকশন কম হচ্ছে। এই কারণে আমাদের হচ্ছে টাইমলি শিপমেন্ট করতে পারতেছি না। 20 দিন গ্যাস থাকে না বা অল্প অল্প আসে, আমরা ডায়ার ইউজ করতে পারি না, বয়লার চালাইতে পারি না, যার কারণে আমাদের প্রোডাকশন খুব স্লো হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের মতে এই সংকটের নেপথ্যে রয়েছে প্রায় অর্ধশত বছরের পুরনো ও জরাজীর্ণ গ্যাস পাইপলাইন। পরিকাঠামো না বাড়ায় বর্তমানদের বর্ধিত চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। 78-এর আগে এই গ্যাস লাইনগুলো স্থাপন করা হয়েছে, তো পরবর্তী পর্যায়ে লোক সংখ্যা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে। ধরুন 80 দশকের পরে ইন্ডাস্ট্রি হয়েছে, তো সেই অনুপাতে যেই হারে ইন্ডাস্ট্রি হয়েছে সেই লাইনগুলো কিন্তু চেঞ্জ করা হয় না। এটা হলো একটা বড় সমস্যা। তো শিপমেন্ট যদি আমরা প্রপার টাইমে না করতে পারি, তবে কিন্তু আমাদের ব্যাংক থেকে বা এটার যেই পারচেস করা কিংবা সেটা কালেকশন হয়ে আসার জন্য যে দেরিটা হবে, তাতে কিন্তু আমরা সময় মতো বেতনটা দেওয়াই আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। জ্বালানি গ্যাসের এই আকস্মিক সংকট স্থবির করে দিচ্ছে নারায়ণগঞ্জকে। তাই সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই প্রয়োজন টেকসই সমাধান। ওয়ান ন্যাশনাল ডেস্ক।